نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العلي العظيم شهد الشرك والله شهد الشرك আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে গুনার কাজে ব্যস্ত না রেখে এই মুহূর্তে কত মানুষ জুয়ার মধ্যে ব্যস্ত, এই মুহূর্তে কত মানুষ কোয়ার্টারে লিপ্ত, এই মুহূর্তে কত মানুষ মদের আসরে, এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবান্ত। কিন্তু আল্লাহ পাক দয়া করে মায়া করে আপনাকে আমাকে গুনাহগারদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের কামিয়াত মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম বয়ান করছেন, বিভিন্ন দালাইলের ভিত্তিতে উলামায়ে কেরাম বয়ান করছেন। মূল উদ্দেশ্য কি বয়ানের? এই গোটা দুনিয়ার যত মানুষ দেখেন মৃত্যুর পরে মানুষগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? দুই ভাগে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আর কোনো পথ নাই, মত নাই, গ্রুপ নাই, কিচ্ছু নাই, সব শেষ। আজকের দুনিয়ার মধ্যে এই মজলিসের মধ্যেও বিভিন্ন দলের, বিভিন্ন পথের, বিভিন্ন মতের মানুষ এখানে আমরা আছি। কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ সুস্থ, কেউ অসুস্থ, কেউ সুখী, কেউ দুঃখী, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ মাসুক, কেউ চরমনাইকে মহব্বত করি, কেউ ঘৃণা করি। এরকম অনেক ডিজাইনের মানুষ এখানে আছে। কিন্তু মৃত্যুর পরে গ্রুপ কয়টা হয়? দুইটা। আমার কোনো বক্তব্য না, কোনো পীর বুজুর্গর বক্তব্য না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ইস্তাগফির নাফসাক ইস্তাগফির। আপনি আপনার কাছে প্রশ্ন করেন, আমি আমার কাছে প্রশ্ন করি। মন গ্রুপ তো দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আমি কোন গ্রুপ? আমি কোন দল? প্রশ্ন করেছি, জিজ্ঞাসা করে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তো বলা খুবই মুশকিল। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মানুষের কিছু নমুনা বাতাইছেন, আর জাহান্নামী মানুষের কিছু নমুনা তিনি বলছেন। দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। দুনিয়া মুমিনদের জন্য কি ভাই? জেলখানা। আর কাফেরদের জন্য জান্নাত। জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস, জেলখানা কাকে বলা হয়, এইগুলি সম্পর্কে আমাদের কিছুটা হলে জানতে হবে। 3 গুণের সমন্বয় জেলখানা হয়। কয় গুণের? 3 গুণের। যেখানে মানুষ যেতে চায় না, জেলখানা মানুষ যেতে চায় না, যদি যায় থাকতে চায় না।
ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়, যেখানে মানুষ কথা বলেন সবাই সবাই বলে। আমি বললাম এতদিন বয়ানের শেষ, আমি কিছু কথা বলি, ইয়াদ রাখিয়া জীবন বল। যারা মা বোনেরাও বিভিন্ন বিল্ডিং এর মধ্যে শুনতেছেন, মা বোনদের এরিয়ার মধ্যে শুনতেছেন, আমি তাদেরকে বলবো এই ছোট্ট ছোট্ট কয়েকটা কথা মনে রাখবেন। পথ চলা সহজ হবে। 3 জিনিসের সমন্বয় কি হবে? জেলখানা। যেখানে মানুষ যেতে চায়, জেলখানে কেউ যেতে চায় না, যদি যায় থাকতে চায় না। হ্যাঁ, গরু বিক্রি করো, দোকান বিক্রি করো, জমি বিক্রি করো, আমাকে বের করো, আমি থাকবো না, আমি থাকতে চাই না। যেখানে মানুষ যেতে চায় না, যাইলে থাকতে চায় না। ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়। বিরিয়ানি খেতে মনে চায়, জেলার আইন নেই। ছোট বাচ্চাটাকে দেখতে মনে চায়, জেলারের আইন নেই। স্ত্রীর সাথে কথা বলতে মনে চায়, জেলারের আইন নেই। এখন ঘুমাতে মনে চায়, জেলারের আইন নেই। এখন গোসল করতে মনে চায়, জেলারের আইন নেই। এখন বের হইতে মনে চায়, জেলারের আইন নাই। ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়, মনে চায়, কিন্তু মন অনুযায়ী সবকিছু করা যায় না। যেখানে মানুষ যেতে চায় না, যদি যায় থাকতে চায় না, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না, এর নাম জেলখানা। জান্নাতের উল্টা, যেখানে মানুষ যেতে চায়। কি জান্নাতে আমরা যাইতে চাই কি যায় না? একবার যদি কেউ যায়, সেখান থেকে বের হতে চায় না। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধোঁকায় পড়লেন কেন? আল্লাহ বললেন ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, খবরদার আদম, যা কিছু করো তুমি ঘোরো জান্নাতের মধ্যে, মনে যা চায় খাও, সব কিছু করো, কিন্তু খবরদার এই গাছের কাছে যাও না, এইটার কাছে যাও না, সব করো, তোমার সব ইজাজত আছে, মনে যা চায় করতে পারো, লেকিন এই গাছটার কাছে যাওয়া না। এখন শয়তান কি করলো? ওয়াসওয়াসা দেয়া শুরু করছে। কি করছে ভাই? ওয়াসওয়াসাটা কি দিছে? যেহেতু আদম আছে জান্নাতে, এত মজা, আল্লাহর সান্নিধ্যে আছেন, আল্লাহর দিদার, জান্নাত, এর চেয়ে মজার জায়গাতে কোথাও নেই। এখন শয়তান ধোঁকা দিতে আছে, আদম তুমি কি জানো তোমাকে এই গাছটার নিকটে যেতে বারণ কেন করা হয়েছে, নিষেধ কেন করা হয়েছে? তো না, তো তা তো জানি না। তাহলে শোনো, আল্লাহ পাকের অভিপ্রায় হলো তোমাকে এই জান্নাত থেকে বের করে দিবে, জান্নাত থেকে বের করে দিবে। আর জান্নাতের আইন হলো এই গাছের ফল যদি কেউ খায়, তাকে আর জান্নাত থেকে বের করা হয় না। এটা আইন উল্টা বুঝাইছে। কি বুঝাইছে ভাই? উল্টা। কেন? যেহেতু তার জান্নাতে প্রেম চলে আসছে, মাওলার মতো ভালোবাসা চলে আসছে, মাওলার দিদার, মাওলার মোহাব্বত, মাওলার সান্নিধ্যে আসছে, তো মজা কিছু নাই। এখন আদমের মাথার মধ্যে ঢুকছে, আরে আমি তো জান্নাতে থাকতে পারবো না, আল্লাহকে দেখতে পারবো না। দেখেন, আদম কিন্তু বাগী না, গুনাহ করে নাই, ভুল করছে। আদম কি করছে? গুনাহ করে নাই। আমরা বলবো স্পষ্ট সে আল্লাহ পাকের হুকুম অমান্য করছে, অথচ আমরা বলছেন গুনাহ করে নাই, ভুল করছে। এটা কেমন কথা? কেমন ব্যাখ্যা দেবে? দেখেন, ভুল এবং গুনাহের মধ্যে ফার ডিফারেন্স। অবাধ্য হওয়া আর ভুলে যাওয়া, এর মধ্যে ফার ডিফারেন্স। ভাই বাইরের মাইক একটু কমায় দেন তো, কথা বলে আরাম পাইতেছি না, একটু কমায় দেন বাইরের মাইক। দেখেন, বাস এইভাবে রাখেন। আপনি রোজা রাখছেন, কি রাখছেন? রোজা। রোজা রাখছেন, আপনি জানেন আপনার রোজা রাখ, রোজার ভাষায় আপনি জানেন রোজা রাখ, কিন্তু আপনি ইচ্ছা করে পানি পান করছেন, এক ফোঁটা পানি পান করছেন, রোজা আছে? কাজা ওয়াজিব, কাফারা ওয়াজিব। রোজা ইচ্ছা করে ভাঙলে কাজা ওয়াজিব, কাফারাও কি ওয়াজিব। কাফারা কি? 2 মাস একই সাথে রোজা রাখতে হবে। 29টা রাখছেন, 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও গোড়াতে, আবার 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও গোড়াতে। বলতে বুঝলেন আমরা কত রোজা ভাঙছি, একটাও রাখি না, আর আপনি একটাই। এত সময় আসতেছে, সময় আসতেছে। তুমি বলতো আমি এত ডাকাতি করি, কই কিছুই তো হয় না, এত চুরি করলাম, কিছুই তো হয় না। অপেক্ষা করো, সময় আসতেছে।
কথা বলেন তো অপরাধ করলাম, কিছু হয় না, অপেক্ষা করে সময় আসতেছে। যখন ধরা হবে ছুটতে পারবো। এর জন্য একটা কথা আছে না, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। কি কথা ঠিক না? সময় আসতেছে, অপেক্ষা করো। রোজা ইচ্ছা করি 1 ফোঁটা পানি পান করলে অবস্থা কি হয়? কাজা কাফারা। কিন্তু আপনি রোজাদার, রোজার মাসে পেট পুরে পানি খাইতেছেন, জন্মের খাবার খাইছেন, কিন্তু আপনি জানেন না, বুইড়া গেছেন, মনে নাই রোজার কথা। পেট পুরে পানি খাইছেন, রোজা ভাঙছে? কাজা আছে? কাফারা আছে? ওই ব্যক্তি 1 ফোঁটা পানি পান করার কারণে কাজাও কাফারাও 59 রাখছে আমার পিছন থেকে, আর আপনার সামনের পানি পান করছেন, সামনের খাবার খাইছেন, পেট পুরে খাইছেন, কিন্তু আপনার কাজাও না। আরে রোজাই ভাঙেন, আবার কাজা কাফারা কোথায়? বলেন তো। একটা অবাধ্য হইয়া প্রথমে 1 ফোঁটা পানি খেয়েছেন, আর পরে পানি খেয়েছেন ভুলে। অবাধ্য না, ভুলে গেছেন। ঠিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কথা ভুলে গেছে, যে সে নিষেধ করছে, ওই মাওলার প্রেমে পড়িয়া, মাওলার ভালোবাসায় পড়িয়া আমি মাওলাকে দেখতে পারবো না, তার কাছে থাকতে পারবো না, আমাকে জান্নাত থেকে বের করে দিবে, এই মাথার মধ্যে এইটা ঢুকছে। ওই যে নিষেধ করছে যাওয়ার কথা ভুলে গেছে, ইচ্ছা করিয়া করে নেই। দেখেন, অমান্য শয়তানও করছে, আদমও করছে। শয়তানকে আল্লাহ বলছে সিজদা কর, আদমকে সিজদা, আদম কি? আদমকে সিজদা করে নাই। কে করে নাই? ইবলিস করছে যে সিজদা কর, কিন্তু সিজদা করে নাই, একটা হুকুম অমান্য করছে। আর আদমকে বলছে গাছের কাছে যাইও না, কিন্তু গ্যাসে ফল ভক্ষণ করছে, সে অমান্য একটাই করছে। অথচ আদমকে আল্লাহ নবিয়ুল্লাহ সফিউল্লাহ বানায় দিয়েছেন, আর শয়তানকে লানাতুল্লাহ। কারণ দেখো, অমান্য তো সুবাহু একই, বাহ্যিক দৃষ্টি উভয় তো পানি খাইছে। যে ইচ্ছা করিয়া পানি পান করছে সেও পানি পান করছে, আর যে ব্যক্তি ভুলিয়া পানি পান করছে সেও পানি পান করছে। বাহ্যিক দৃষ্টিতে উড়াই ডুবাইটা কি সমান। কিন্তু আদম কেন গুনাহগার না? শয়তান কেন গুনাহগার? সে কেন জাহান্নামী আর আদম কেন জান্নাতি? কারণ এইটা বুঝতে হবে। এইটা যদি বুঝতে পারেন তাহলে কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। দেখেন, আদমকে যখন প্রশ্ন করা হয়েছে, তুই এই কাজ করলি কেন, তুই গন্ধম খাইলি কেন, আদমের যুক্তি ছিল কি ছিল না? আল্লাহ তুমি আমাকে বানাইছো কেন? আদমকে কে বানাইছে? আল্লাহ। না, আদম বলছে আমাকে বানাও। আদমকে কে বানাইছে? আল্লাহ। কার ইচ্ছা বানাইছে? আল্লাহর ইচ্ছা। না, আদমের ইচ্ছা। আল্লাহ আদমকে বানাইছে। না, আদমকে বানাইছে আল্লাহ। যখনই আল্লাহ প্রশ্ন করছে তুই গন্ধম খাইলি কেন, আদম তো যুক্তি শুরু করতে পারতো, আল্লাহ তুমি আমাকে বানাইছো কেন? আদম তো বলে নাই যে আল্লাহ আমাকে বানাও, বানাইছে কে? আল্লাহ। বেশ ভালো কথা। আদম দ্বিতীয় যুক্তি সাথে পারতো, আল্লাহ বানাইছো জান্নাতে দিছো কেন? আমি বলছি তোমাকে আমাকে জান্নাতে দাও, জান্নাতে কে দিছো? আল্লাহ। আবার আল্লাহ আল্লাহকে বলতে পারতেন না, আল্লাহ জান্নাতে দিছো, আমাদের গন্ধম গাছ লাগাইছো কেন? প্রশ্ন আছে কি নেই? আচ্ছা, গন্ধম গাছ লাগাইছো, বেশ ভালো কথা। আবার ফল খাইতে নিষেধ করছে কেন? আবার বেশ ভালো কথা, ফল খাইতে নিষেধ করছো, শয়তানকে পিছনে লাগাই দিছো কেন? কি বুঝলেন? মারাত্মক যুক্তি। যারা যুক্তির পিছনে পড়ছেন তারা জাহান্নামের পথ ধরছেন, আর আত্মসমর্পণ করছেন তারা জান্নাতের পথ ধরছেন। সুবহানাল্লাহ। একটা যুক্তিও অখণ্ডনীয় নয়, অখণ্ডনীয়। একটা যুক্তিও খণ্ডনীয় নয়, প্রত্যেকটা যুক্তি অখণ্ডনীয়। আল্লাহকে, আদমকে কি বানাইছে? আল্লাহ। জান্নাতে কি দিয়েছে? আল্লাহ। গন্ধম গাছে কি লাগাইছে? আল্লাহ। নিষেধ কি করছে? শয়তানকে কি লাগাইছে? সবই করছে আল্লাহ। ভুল করছে কি? আদম। কিন্তু আদম কি বললেন? আল্লাহ কেন বানাইছে এই যুক্তি পেশ করব না, কেন জান্নাতে দিয়েছে এই তর্ক করব না, কেন গাছ লাগাইছে এই বক্তব্য তোমার কাছে পেশ করব না, কেন শয়তানকে লাগাইছো না, এরকম কোনো যুক্তি তোমার কাছে আর পেশ করব না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি ভুল করছি, আমি জুলুম করছি, আমি অন্যায় করছি,
আমাকে মাফ করো, ক্ষমা করে দাও, রহম করো, দয়া করো। বাস কারবার শেষ। রব্বানা যালামনা আনফুসানা, কোনো যুক্তি নাই, আমি অন্যায় করছি, আমার মনে সব মাফ করে দাও। বাঘ, চিতাবাঘ আর শ্রীগাল শিকার করার জন্য গেছে। শিকারও তিনটা পাইছে। কয়টা? কে গেছে? বাঘ, চিতা আর শ্রীগাল। শিকার পাইছে একটা গাধা, একটা হরিণ, একটা খরগোশ। এখন বাঘ চিতাকে বলতেছে বাঘ কর, তাহলে বাঘ তো সহজ, জোসাতে হিস্সা তো জেসেম অনুযায়ী হিস্সা, জেসেম অনুযায়ী বন্ধন। আপনার শরীর বড়, বাঘে কি করছে? ভুলে গেছে। শরীর অনুযায়ী কি বন্ধন। চিতাবাঘ একটা উসুল নির্ধারণ করছে, ভাগের পদ্ধতি, যেরকম যার শরীর বন্ধন সেইভাবেই হবে। তা শিকার কয়টা? একটা, একটা, একটা। 7 কোনটা বেশি? এখন ওই নিজের ভাগে হরিণ রাখার জন্য যুক্তি দ্বারা করছে, আমি হরিণটা খাবো। যুক্তি কি? শরীর অনুযায়ী ভাগ। তাই গাঁদার গোস্ত সবচেয়ে খারাপ, কারণ আপনার শরীর যেহেতু বড়, আপনার ভাগে গাঁদা, আমি যেহেতু মেজ, আমার ভাগে হরিণ, আর শিয়া যেহেতু ছোট, তার ভাগে খরগোশ। বাঘের চক্ষু লাল হয়ে গেছে, মেজাজ খারাপ, পুরা টানটান হয়ে গেছে, মাথা রক্ত উঠে গেছে। হরিণ আমাকে দিয়ে তুই খাবি, মাথা কি পুরা টান। অমনি একটা খাবার, একটা খাবার, খাবার সাথে চক্ষু বের হয়ে গেছে, অবস্থা শেষ, থরথর থরথর করে কাকবার শেষ, মারা গেছে। এবার বাঘ বলে শিয়ালকে তুই ভাগ কর। ভাবতে একেবারে সহজ। বাঘ একেবারে খরগোশ দিয়ে বলে নাস্তা করবেন, আর হরিণ দিয়ে ডিনার করবেন, লাঞ্চ করবেন, আর এই গাঁদা দিয়ে রাতে ডিনার করবেন। তোকে এত সুন্দর ভাগ শিখাইলো কে রে? চমৎকার ভাগ তোকে কে শিখাইছে? একটু আগে যে জীবন দিয়েছে সে শিখাইছে, চোখ খুঁজে দিছে, সে আমাকে শিখাইছে এই সুন্দর ভাগ। এবার বাঘ বলতেছে আমি বনের রাজা, আমার কোনো অভাব নেই, তুই যেহেতু আমার জন্য সবকিছু দিয়ে দিচ্ছে, যা সব তোকে দিয়ে দিলাম, তুই খা। বাঘের সামনে মাথা নত করতে হয়, মাথা উঁচু করলে জীবন যায়। আল্লাহ বড়, তার সামনে যুক্তি দিলে জাহান্নামে যেতে হয়, খাবার খেতে হয়, আর মাথা নত করলে আজীবন জান্নাতে থাকা যায়। নত হও, আল্লাহর সামনে নত হও। সিনা ফুলাইছে কি লাগতে হবে? কোনো কথা নেই, কোনো কথা নেই। তুমি কি দেখো না, চোর যদি একটু সাহেব ভাব দেখায় কি হয়? কথা বলে দেখো, মায়ের পঙ্খাটা বেশি দেয়, যত নত হয়। সিনা ফুলাইও না, সিনা ফুলাবা তো গুতার চোটে অবস্থা কেরাসিন হয়ে যাবে। মাথা নত করবো আমার মাওলা আকবার, আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আমার মাওলা সবচেয়ে বড়, সব দিক থেকে বড়, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ বেপরোয়া। আমার মাওলা যদি গোটা দুনিয়ার নবীদেরকে জাহান্নামে দিয়ে দেন, গোটা নবীদেরকে জাহান্নামে দিয়ে দেন, এই প্রশ্ন করার ক্ষমতা নাই আল্লাহ নবীদেরকে জাহান্নামে দিয়েছেন কেন? আবার গোটা কাফেরদেরকে আল্লাহ জান্নাতি দিয়ে দিলে এই প্রশ্ন করার ক্ষমতা নাই আল্লাহ সমস্ত কাফেরদেরকে জান্নাতি দিয়েছেন কেন? বেনিয়াজ বেপরোয়া। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখো না কি শিক্ষা দেয় আল্লাহ। আযানের শুরুতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার নামাজে দাঁড়াও, কি বলেন? রুকুতে যাও, সিজদায় পড়ো, সিজদা থেকে ওঠো। কি বুঝা? বড় কে? আমার মাওলায় মাওলা, আমরা সবাই গোলাম। আমার মাওলা বড়, আমরা সবাই ছোট। আমার মাওলা হাকিম, জজ, বিচারক, আমরা সবাই আশা। এই মিয়া
দুনিয়ার একজন জজ সাহেবের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে আপনি অপরাধ না করলেও কেস হইলে, অপরাধ করেন না কিন্তু কি হয়েছে, এখন আপনি আসামি। আপনি অপরাধ করেন অথবা নাই করেন সেটা জাস্টিফিকেশন পরে হবে, সে ফয়সালা পরে। যে ব্যক্তি বাসে করে জালেম আর কেউ হতে পারে না। মাথা 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 যুক্তি দেয় না। শয়তানের মতো আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুনের চেয়ে ভালো। আগুনকে বানাইছো মাটি দিয়ে, আমাকে বানাইছো আগুন দিয়ে। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে, কেন আমি আগুনকে চিন্তা করবো, আগুন আমাকে চিন্তা করবে। যুক্তির মধ্যে গেছে তো নাস্তি দিয়ে জাহান্নামে চলে যাও। অনেকে যুক্তি দেন এত এত নামাজ কেন পড়ছি, এত রোজা কি রাখা যায়, এই বয়সের নারীর কি রাখা যায়, আমি এত সুন্দরী, এই গাদা তুই সুন্দরী দেখিয়া তুই বেপরদা অবস্থায় হবে, সুন্দরী কে বানাইছে? তোকে সুন্দরী কে বানাইছে? আজকে তুমি এত ধনী, এত তাকাব্বুরি করে তোমার এই টাকা কে দান করছে? তোমার কণ্ঠ এত বড়, তুমি তাকাব্বুরি করে কণ্ঠ তোমাকে কে দান করছে? আজকে মেধা নিয়ে তাকাব্বুরি করে মেধা কে দান করছে? সবই আমার মাওলা, তোমার আমার কিছু না, কিছু না। এর জন্য কি বল, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, আয় খোদা মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝে তুঝকো এক নজর। আল্লাহ আমাকে আমার থেকে দূর করিয়া দাও, আমার মধ্যে তোমাকে দেখা দাও, তোমাকে আমি দেখতে পারি। আমার যুবক বাবার, আমার পর্দায় মা বোনেরা, সুন্দর আমার মাওলা, সুন্দরতা দান করছে আমার মাওলা, কণ্ঠ দান করছে আমার মাওলা, জেহেন দান করছে আমার মাওলা, টাকা আমার মাওলা দান করছে, সমাজ আমার মাওলার দেয়া, বিল্ডিং আমার মাওলার দেয়া। তাকাব্বুরি করিও না, মাওলার সামনে নত বলো, মাওলা রে আমাকে দিস অনেককে দেও নাই, আমাকে ভালো খাওয়া অনেককে তুমি ভালো খাওয়া নাই, আমাকে চক্ষু দিয়েছে কত মানুষ বন্ধ করিয়া ফেলাইছ, আমাকে জবান দিয়েছে কত মানুষকে বোবা বানাইয়া ফেলাইছ, আমাকে হাত পা শক্তি দিয়েছে কত মানুষকে বিকল্পে বানাইয়া ফেলাইছ। মাওলা রে তোমার শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। এর জন্য মাওলার শুকরিয়া আদায় করো, কে বের করিও না। আমার বাবারা ও আমার মা বোনেরা, আমি তো আগেই বলছি আমার মাওলা দিয়ে নিয়ে সবাইকে মাওলা জাহান্নামে দিয়ে দিল। আমার মাওলার কাছে প্রশ্ন করার কার কোনো ক্ষমতা না। আল্লাহ আমাদের জাহান্নামে দিও না, আল্লাহ আমাদের জাহান্নামে দিও না। আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও বাবারা, আমার মাকে বলো, মনে করো নিজেকে বলো, তুমি কি দেখো না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে। আল্লাহ নবীর পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ পাইছা। আমার নবী বলছে আমার পরে কেউ নবী হইলে আমার নবী হইয়া যাইতো। আপনারে যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে গেছে। নবী বলছেন ওমর বোঝেও ঠিক, বলেও ঠিক, যে ওমরকে আমার মাওলা এত মর্যাদা দান করছে, সেই ওমর মাঝে মাঝে বকরির বাচ্চা ধরিয়া বলতো, ওরে ওমর তুই কেন মানুষ হইলি, তুই কেন বকরির বাচ্চা হইলি না। মাঝে মাঝে জঙ্গল ধরিয়া বলতো, ওমর তুই কেন মানুষ হইতে কেন জঙ্গল হইলি না। ওরে ওমর তুই কেন মার গর্ভে থেকে দুনিয়াতে আসছ, তুই কেন মার গর্ভে থেকে দুনিয়াতে আসছ।
তুই যে মায়ের গর্ভে মারা যেতি কতই না ভালো হইতো। তোমার কানতে কানতে গাল মোবাইল দুটো কালো দাগ পড়াইয়া ফেলাইছে। এখন মনে করো গালের মধ্যে সই রবায়তের মধ্যে আছে, গালের মধ্যে যদি কালো দাগ পরে কি পরিমাণের পানি জড়াইতে পারে। নিজেকে নিজে কত বুজুর্গ মনে করি, নিজেকে নিজে কত বড় আলেম মনে করি, কত বড় দরবেশ মনে করি। উমারের সামনে আমরা কিছু না। উমার একটা পটলের সাথে আমাদের কোনো তুলনা হয় না। সেই উমার দিয়ে কাঁদতে কাঁদতে মাওলার ভয়ে কাঁদতে 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 গালে কালো দাগ পড়াইয়া ফলাইতে পারে। তোমার আমার চোখে কেন পানি আসে না? মাওলার ভয় কেন শুনে আমাদের কম্পন সৃষ্টি হয় না? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আসলে সুন্নাত কথা কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আসলে আমাদের কলটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে, আমাদের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক নিজেই বলেন কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের বয়ান করে যে একদল পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, এরপর সেখানে পানি বাহাইতে আছে। আর এক দল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পুড়িয়া যাইতে আছে। পাথর আমার মাওলার ভয়ে কান্দে, পাথর আমার মাওলার ভয়ে ফাটিয়া যায়, আমার মাওলার ভয়ে কাতর পাথর পড়িয়া যায়। কিন্তু পাথরদের শক্ত মানুষের দলেরা মাওলার ভয়ে চোখে পানি আসে না, কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয় না। মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে অশক্ত দাঁড়ায় না। আসলে আমাদের কলব কি ভিতরে শক্ত। মুসা আলাইহিস সালাম একদিন এক জায়গায় রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর তুই কেন কান্দ? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে জাহান্নাম থেকে মাফ করিয়া দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, মাওলা রে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, যাও মুসা সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। অনেকদিন পরে মুসা আলাইহিস সালাম সেখান থেকে যাওয়ার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ পাক আমাকে মাফ করছে, বিশ্বাস করছি, তবে আবার কেন তুই কান্দ? তখন পাথর বলে, আল্লাহ নবী মুসা, যে আমি না কাঁদতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফ করতো না। যে কান্নার উসরা মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ও মুসা, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না। ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না। নবীরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেছে, সাহাবারা কাঁদতে কাঁদতে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তো কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আর তুমি আমি এত গুনাহ করি, সারাদিন গুনাহ, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে চোখে পানি নাই। তুমি কি জানো চোখের পানির কত দাম?
কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন। অমনি চোখের একটা পশম বলবে, মাওলানা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলানা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের গুনাহ হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজের দ্বারা কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহতে কাঁদতে কাঁদতে কত বুক বসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দিও, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কানে মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দিও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যে চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হবে, আল্লাহ মাফ করিয়ে দিও। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও, দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও, দুনিয়াতে কান্দাইয়া নিও, মিজানে পৌঁছাতে কান্দাইও না। ওই কান্নাটা শেষ হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। জীবন আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো।
আর মাওলার কাছে মাপ চাও আসলে মনের মধ্যে ওরে একদিন এই ঘরের দরজা নতুন একদিন এই ঘরের দুয়ার দিয়ে আমার লাশে ভাই ওরে বলছি আব্দুল হাকিম আল্লাহ আল্লাহ কত আলে মোলা বদিকে হাত তুললাম আল্লাহ কত সাদা ভাই থেকে হাত তুললাম আল্লাহ কত কেজি বলে কালবে আল্লাহ কত কাজ বন্ধ করে হাত তুললাম আল্লাহ আমি তো গুনাহগার আমার দিলেন না তাকাইয়া তোমার যে বন্দার কাজ পছন্দ না তোমার আমাদের সবাই গুনাহটা মাফ করে আল্লাহ আল্লাহ মাফ করবেই না ক্ষমা করবেই না তোমার বন্দার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসে না দুনিয়া চাওয়ার জন্য আসে না দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসে না কেউ নামাজ কাজা করিয়া বলাইছে কেউ রোজা সারিয়া দিছে কেউ দোকানদার মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনাহ করিয়া বলাইছে আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া বলাইছে আল্লাহ জাহান্নামের খাতা আমাদের মাথা কাটিয়া দেন জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দেন জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়াই দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসে আমাদের নামটা উঠায় আল্লাহ আল্লাহ আমার যুবককে কবুল করেন আল্লাহ আমার যুবককে কবুল করেন আল্লাহ আমার মুরাদকে কবুল করেন আল্লাহ আমার বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা মুজাহিদের কবর শিয়ার আছে সবার কবর আমাদেরকে মাফ করে দেন আমাদের সবাই খামোশদের কবরকে আমাদের দাদা সন্তান নাম দুনিয়ার মাশায়েখের মাকামকে জান্নাত আমাদের আওলাদ জন্য খাস গোলাম মানুষে কবুল করে না সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি